নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া জান্নুন ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাদাকাল্লাহুল আযীম। আজকে আমি এই আয়াতের উপর আলোচনা করব যে হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কেন মাছের পেটে পাঠাইলেন, কি কারণে সে মাছের পেটে গেল, আর কিভাবে সে উদ্ধার হলো, কারণটা কি, সেটা আমি বিস্তারিত বলবো, মন থেকে শুনবেন। মাহতারাম দোস্ত বুজুর্গ, ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এক বিশেষ কওমের কাছে, ইরাক, বর্তমানে যারা শাম বলে গণ্য করা হয়, সেই ইরাকে ইউনূস আলাইহিস সালামকে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। আর ওই ইরাকের ওই ইহুদিরা লোকগুলা ছিল ইহুদি, তারা খ্রিস্টান। হযরত ইউনূস আলাইহিস সালাম 40 বছর পর্যন্ত ওই কওমকে দাওয়াত দিয়েছে, কিন্তু কওম কখনো মানে না। প্রায় লাখের উপরে বৃদ্ধ মানুষ 3 ভাগের 1 ভাগ, বাচ্চা এবং মেয়েরা হলো 2 ভাগ, সব মিলায় 1 লক্ষর উপরে জনগণ ছিল। সেই জনগণের, সেই কওমের পয়গম্বর বানায়া হযরতে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেই ইরাকে পাঠিয়েছিলেন। আর ওই কওম এমন কওম, ইউনূস আলাইহিস সালাম গিয়ে যখন বলল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু ইউনূস নবিয়ুল্লাহ, ওরা ইউনূস আলাইহিস সালামের কোনো কথা শুনে নাই, আরো টিটকারি করে। ইউনূস আলাইহিস সালাম ওনাদেরকে বলছে যে, হে কওম, তোমরা শুনো, যদি আমাকে তুমি নবী বলে না বানো, আমাকে যদি তোমরা আল্লাহর পক্ষ থেকে রাসূল বলে না বানো, আল্লাহকে এক বলে স্বীকার না করো, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমাদেরকে বিভিন্ন ধরনের মুসিবত দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দেবে। তখন ওরা হযরত ইউনূসকে জিজ্ঞাসা করত যে কি মুসিবত দিবে, কখন দিবে, সেটা একটা প্রমাণ দেখাও। তখন ইউনূস আলাইহিস সালাম বললেন, সে কখন দিবে আমি বলতে পারবো না, কি আযাব দিবে, কি মুসিবত দিবে, তাও আমি বলতে পারবো না। এইভাবে করে বহুত দিন যাইতেছে, আর ইউনূস আলাইহিস সালামকে তারা টিটকারি করে। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন